বাংলাদেশ জামায়াতে ইসলামী, যার পূর্ব নাম ছিল জামায়াতে ইসলামী বাংলাদেশ, বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামপন্থী রাজনৈতিক দল। বাংলাদেশের ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন এই দলের উদ্দেশ্য। এটি পাকিস্তানের জামায়াতে ইসলামী এবং মিশরের মুসলিম ব্রাদারহুডের আদর্শ ধারণ করে। দল হিসাবে জামায়াত ইসলামীর যাত্রা শুরু হয়েছিল মূলত ব্রিটিশ আমলে। সৈয়দ আবুল আলা মওদুদী 1941 সালে 26 আগস্ট লাহোরের ইসলামিয়া পার্কে জামায়াত ইসলামী হিন্দন নামে সংগঠনটি প্রতিষ্ঠান করেন। তবে পরের বছরে এর সদর দপ্তর লাহোরের থেকে নেওয়া হয় ভারতের পাঠানকোটে। জামাত ভারতের মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্র হিসাবে পাকিস্তানে সৃষ্টির বিরোধিতা করেছিলেন। জামায়াত 1946 সালে নির্বাচনের সবচেয়ে বড় দল মুসলিম লীগকে সমর্থন করেনি। বাংলাদেশ জামায়াত ইসলামী মূলত পূর্ব পাকিস্তানের সাবেক জাতীয় পার্টির অংশ থেকে সৃষ্টি হয়েছিল। ইসলামী ডেমোক্রেটিক লীগ আইডিয়াল নামের একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম ব্যানার জামায়াতে ইসলামী তৎপরতা শুরু করেন। 1945 সালে এর প্রথম কনভেনশন হয়। অবিভক্ত ভারতে 2 বছর পর দেশভাগের আগ পর্যন্ত এই সংগঠনটি পাকিস্তানি প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন। 1945 সালে এর প্রথম কনভেনশন হয়। অবিভক্ত ভারতে 2 বছর পর দেশভাগের আগ পর্যন্ত এই সংগঠনটি পাকিস্তানে প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন। 1945 সালে এর প্রথম কনভেনশন হয়। অবিভক্ত ভারতের 2 বছর পর দেশভাগের আগ পর্যন্ত এই সংগঠনটি পাকিস্তানের প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন। 1948 সালে ইসলামী সংবিধানের দাবিতে প্রচারণা শুরু করলে পাকিস্তানি সরকার জননিরাপত্তা আইনে সৈয়দ আবুল আল মওদুদীকে গ্রেপ্তার করেন। তবে ওই বছরের তৎকালীন পূর্ব পাকিস্তানেও জামায়াতের কার্যকরী শুরু হয়। 2 বছর পর মওদুদীকে জেল থেকে ছাড়া পান। এর মধ্যে নেতা হিসেবে উঠে আসেন গোলাম আজম এবং তিনি 1947 সালে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানে জামায়াতের সেক্রেটারি জেনারেল নিযুক্ত হন। রাজনৈতিক ঘটনার মধ্য দিয়ে 1948 সালে অনুসব দলের সাথে জামায়াতের সব কাজ নিষিদ্ধ করে তখনকার সেনাশাসক আইয়ুব খান। 1965 সালে জানুয়ারিতে জামাতকে আবার নিষিদ্ধ ঘোষণা করা হয়। মওদুদী সহ গোলাম আজম এবং বেশ নেতাকে গ্রেপ্তার করানো হয়। সেই বছরের শেষের দিকে দলটির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। 1977 সালে নির্বাচনে 151টি আসন প্রার্থী দিয়ে 4 আসন পায় দলটি। 1971 সালে বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ স্বাধীনতার এবং পাকিস্তানের বিভক্তির বিরোধিতা করেছিলেন। জামায়াতে ইসলামী সদস্যরা আধা সামরিক বাহিনী, শান্তি কমিটি, রাজাকার ও আলবদল গঠনের নেতৃত্ব দিয়েছিলেন। 1972 সালে লন্ডনে গিয়ে পূর্ব পাকিস্তানে উদ্ধার কমিটি গঠন করেছিলেন গোলাম আজম। বাংলাদেশের গণহত্যার সহায়তার জন্য 1973 সালে যে 38 জনের নাগরিকত্ব বাতিল করেছিলেন তার মধ্যে গোলাম আজম ছিলেন একজন। 1975 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের বাইরে থাকা জামায়াত নেতারা আবার দেশে ফিরতে শুরু করেন। 1976 সালে গোলাম আজম নাগরিকত্ব ফিরে পাওয়ার জন্য আবেদন করলে তা প্রত্যাখ্যান হয়। 1978 সালে পাকিস্তানের পাসপোর্ট নিয়ে তিনি ঢাকায় আসেন। এরপরে তিনি আর ফিরে যাননি। 1979 সালে ঢাকায় এক সম্মেলনের মাধ্যমে জামায়াত ইসলামী বাংলাদেশে গঠিত হয়। সেখানে গোলাম আজমকে আমির করা হয় এবং প্রকাশ্যে আব্বাস আলীকে ভারপ্রাপ্ত আমির করা হয়। এর পরের বছরে ঢাকা বাইতুল মোকাররম মসজিদে প্রকাশ্যে সভা অনুষ্ঠিত হয়। তারপর থেকে নিয়মিত কার্যক্রম পরিচালনা করে দলটি। 90 দশকে বিভিন্ন স্কুল মাদ্রাসায় সক্রিয় হয়ে ওঠে ছাত্র শিবির। 1986 সালে এরশাদ সরকারের অধীনে নির্বাচনে 10টি আসন পায় তারা। পরে বিএনপি ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের বাইরে জামায়াত এরশাদ বিরোধী আন্দোলনে যোগদান করে। তবে তাদের বড় সফলতা আসে 1991 সালের নির্বাচন, পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে। সেবার 18টি আসন জেতে তারা এবং তাদের সামর্থ্যে সরকার গঠন করে বিএনপি। এরপর থেকে জামায়াতকে নিষিদ্ধ করা ও যুদ্ধ অপরাধীর বিচারের দাবিতে আবার তীব্র আন্দোলন গড়ে ওঠে দেশে। এরই ধারাবাহিকতায় 1992 সালে জাহানারা ইমামের নেতৃত্বে যে গণ আদালত হয় সেখানে গোলাম আজমকে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। এরপরে দলটি বেশ চরম বিপাকে পড়ে। 1994 সালে আদালতের রায়ে নাগরিকত্ব ফিরে পান গোলাম আজম। আবারও জামাত দল হিসেবে চাঙ্গা হয়ে ওঠে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে 1996 সালে আওয়ামী লীগ যখন আন্দোলন করেছিল তখন জামাতও আলাদাভাবে কেয়ারটেকার সরকারের দাবিতে আন্দোলন শুরু করে দিয়েছিল। 1999 সালে বিএনপির সাথে আনুষ্ঠানিকভাবে জোট করে জামাত, যার নাম হয় 4 দলীয় জোট।
গোলাম আজম 2000 সালে অবসর নিলে দলটির শীর্ষ পদে আসেন মতিউর রহমান নিজামী। 2001 সালে নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট 2/3 অংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় গেলে জামায়াত নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ মন্ত্রিত্ব পান। স্বাধীন বাংলাদেশে এটাই জামাতের প্রথম সরকারের অংশগ্রহণ ছিল। 2008 সালে নির্বাচনে জামায়াত ইসলামী 2টি আসন পায়। ওই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ। এরপর থেকে তারা আর কোনো ভোটে অংশগ্রহণ নিতে পারেননি। ওই বছরের নির্বাচনে নিবন্ধন পাওয়ার জন্য জামায়াত ইসলামী বাংলাদেশ থেকে বাংলাদেশ জামায়াত ইসলামী নাম রাখা হয়। 2023 সালে ডিসেম্বরে 71-এর মানবতা বিরোধিতার অপরাধের মামলায় দলের নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকর হয়। এর আগে থেকেই মানবতা বিরোধিতার অপরাধের বিচারের সময় দলটির গুরুত্বপূর্ণ নেতা আটক হওয়ার পর দলটি খুব চাপের উপর পড়ে। ওই বছরে জামায়াত ইসলামী নিবন্ধন নিষিদ্ধ করে হাইকোর্ট। পরে দলটি ওই সিদ্ধান্তের উপর আপিল করে। মানবতা বিরোধিতার অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত অবস্থায় থাকায় 2014 সালে অক্টোবর মাসে মারা যান গোলাম আজম। তার 90 বছরের সাজা হয়েছিল। একই অপরাধে 2015 সালে দলটির সেক্রেটারি আলী আহসান আলী মোহাম্মদ মুজাহিদ এবং 2016 সালে আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর হয় এবং দলটির চরম বিপাকে পড়ে যায়। 2023 সালে নভেম্বরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া জামায়াত ইসলামী নির্বাচন কমিশনার নিবন্ধন অবৈধ বলে হাইকোর্টে যে রায় দিয়েছিল তার বিরুদ্ধে দলটি আপিল আবেদন খারিজ করে দেয়। এর ফলে দলটির নিবন্ধন বাতিলের হাইকোর্টের রায় বহাল থাকে। 2024 সালে 31 জুলাই জামায়াতের ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে সরকার। তারপর 26 আগস্ট 2024 তারিখে অন্তর্বর্তীকালীন সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জামায়াতের উপর অর্পিত নিষেধাজ্ঞা বাতিল করে।